বাঙালির নববর্ষ মানেই হালখাতা, আত্মীয় পরিজনদের মিষ্টি পরিবেশন, আর তার সাথে কবজি ডুবিয়ে ভুরি ভোজ। আচ্ছা, আপনারা জানেন কি এই বাংলা নববর্ষ আসলে কবে থেকে শুরু হয়েছিল? যদি বলি মুঘল আমল থেকে এই নববর্ষ পালন হয়ে আসছে। হয়তো তখন সেটার অন্য কোনো নাম ছিল, কিন্তু শুরু হয়েছিল সেই মুঘল সম্রাট আকবরের আমল থেকে। কি অবাক হচ্ছেন তো? হ্যালো, আমি অতসী। আজকে চ্যানেল কলসের এই এপিসোডে নববর্ষের সম্বন্ধে অনেক অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস, আর সেই বৈশাখ মাসের 1 তারিখে বাঙালি তার নববর্ষ পালন করে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং বিভিন্ন অঞ্চলে যেখানে বাঙালিরা বাস করেন, এবং অবশ্যই বাংলাদেশে এই নববর্ষ খুব ধুমধাম করে পালন করা হয়। মোটামুটি প্রতি বছরই এপ্রিল মাসে 14 বা 15 তারিখে এই দিনটি আসে। সৌর পঞ্জিকা অনুসারে বাংলার এই 12 মাস অনেক আগে থেকেই পালন করা হতো। কয়েকজন ঐতিহাসিক মনে করেন 7ম শতকে রাজা শশাঙ্কের আমল থেকেই এই নববর্ষ পালন হয়ে আসছে। মুঘল সম্রাট আকবরের সময় থেকে এই নববর্ষ নতুন রূপে শুরু হয়। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আরবি হিজরি সন হিসাবে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, কিন্তু যা কৃষি ফলনের সঙ্গে মিলত না, আর তাই অসময়ে কৃষকদেরকে কর বা খাজনা পরিশোধ করতে হতো। সম্রাট আকবর সিংহাসনে বসার পর এই অবস্থার পরিবর্তন ঘটান, এবং তারই আদেশে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের মিশ্রণে একটি নতুন বাংলা সন তৈরি করেন, যার নাম ছিল তারিক এ এলাহি। আর সেই তারিক এ এলাহি মতে বাংলার 12 মাসের নাম ছিল কারবাদিন, আরদি, বিসুয়া, কোরদাদ, তীর, আমারদাদ, শেহরিয়ার, আবান, আজুর, বাহাম ও ইস্কান্দার মিজ। পরে এই 12 মাসের নাম বদলে 12টি নক্ষত্রের নামে এই বাংলা মাসের নামকরণ করা হয়। যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, এইভাবে 12 মাসের নামকরণ করা হয়েছে। আকবরের আমল থেকেই প্রত্যেকে বাংলা মাসের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসের মধ্যে সব কর বা খাজনা পরিশোধ করতে বাধ্য থাকত। আর তার পরের দিন অর্থাৎ 1 বৈশাখের দিন জমিদারেরা তাদের নিজস্ব এলাকায় সবার মধ্যে মিষ্টি বিতরণ করতেন, এবং নানা রকম সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হতো। আস্তে আস্তে সেই প্রথার পরিবর্তন ঘটতে ঘটতে আজকে এই বাংলা নববর্ষে এসে পৌঁছেছে। আধুনিক নববর্ষ পালনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে যাতে ব্রিটিশরা জয় লাভ করে, সেই জন্য কীর্তন, হোম ও পূজার আয়োজন করা হয়েছিল এই 1 বৈশাখের দিনেই। বর্তমানে দোকানে দোকানে হালখাতা করা হয়, আবার মিষ্টি বিতরণ করেন তারা। পশ্চিমবঙ্গে সাধারণত 15 তারিখে এই নববর্ষ পালন করা হয়, আর তার আগের দিন অর্থাৎ 14 তারিখ পালন করে বাংলাদেশের বাঙালিরা। রাজধানী ঢাকায় বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ছায়া নটের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। অনুষ্ঠানটি ঢাকার রমনা পার্কের রমনা বটমূলে অনুষ্ঠিত হয়, যদিও গাছটি কিন্তু বট গাছ নয়, অশ্বত্থ গাছ। পশ্চিমবঙ্গে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসব পালিত হয়। কোনো কোনো পরিবারে তেতো এবং টক জাতীয় খাবার খাওয়ার রীতি আছে। এর মাধ্যমে তারা সম্পর্কের সব রকম তিক্ততাকে বর্জন করেন। আর পরের দিন 1 বৈশাখ দোকানে নতুন খাতার উদ্বোধন হয়, যাকে আমরা হালখাতা বলি। ব্যবসায়ীরা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করেন। কলকাতায় কালীঘাটের মন্দিরে ঠিক ঠিক করে ভিড়, আর তার আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন চলে চৈত্র সেল। আবার বাঙালি রেস্তোরাঁগুলোতে ঠিক ঠিক করে মানুষের ভিড়। এই দিন বিভিন্ন বাঙালি রেস্তোরাঁগুলোতে নববর্ষের স্পেশাল থালির আয়োজন করা হয়। হালখাতা, পুজো পাঠ আর কবজি ডুবিয়ে ডাব চিংড়ি, চিতল মাছের মুইঠা, মাটন কষা
উফ, জিভে জল এসে গেল। যাই হোক, বাঙালির নববর্ষ হয়ে ওঠে জমজমাট। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শেষ করব। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।